আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আপনারা থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন। কালকে ইউটিউব ওপেন করা মাত্রই আমার চোখে এই খবরটা পড়ে যে আমাদের ইসলাম ধর্ম নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী কটূক্তি করেছে। ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিথি সরকারকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আর কটূক্তি করার জন্য 2020 সালের 5ই নভেম্বর এক লোক এই মেয়ের বিরুদ্ধে মামলা করে, আর সেই মামলার রায় গতকাল দেওয়া হয়। এই মেয়ের নাম তিথি সরকার। এই মেয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেত্রী ছিল। যদিও এখন তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, তবুও প্রশ্ন, 2020 সালে করা এই মামলার রায় ঘোষণা করতে এত বছর সময় লাগলো কেন? বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি হয়েও কেন এই রায় ঘোষণা করতে এত দেরি করে? তার প্রধান কারণ হলো এই সরকার এখন ধান খেতে থাকা কাকতাড়ুয়ার মতো, যে যেখানে দাঁড়িয়ে দিচ্ছে সেখানে ক্ষমতার লোভে দাঁড়িয়ে পড়ছে। সে যে একজন মুসলিম এটা তার মাথায় নাই। ক্ষমতার লোভে নিজের ধর্ম বিসর্জন দিচ্ছে বেধর্মীদের কাছে, যার জন্য আমাদের ধর্ম নিয়ে কথা বলার সাহস তারা পাচ্ছে। সাহস নয়, বিনা অপরাধে আমাদের ভাইদেরকে পিটিয়ে হত্যা করছে তারা। এর পেছনে হাত রয়েছে এই সরকারের, আর এরই কারণে এই সরকার আমাদের জন্য অত্যন্ত ভয়ানক। তাই এই সরকারকে যারা ক্ষমতায় রেখেছে তাদেরকে আগে আমাদের বর্জন করতে হবে। একটা কথা মাথায় রাখবেন, গাছের আগা কেটে দিলে গাছ কখনো মারা যায় না। গাছকে মারতে হলে আগে তার গোড়া উগলে ফেলতে হয়। তাই আমাদের ভারতীয় বর্ণ বর্জন করতে হবে সবার আগে। আজকের মতন এখানেই শেষ করছি। শেষ করার আগে কথা একটাই, আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আমি সত্যের পথ দেখি সামনে, মিথ্যাকে বুড়ো আঙুল দেখি। আমি শাসনের পক্ষে, শশীতার বিপক্ষে। তাই তো দুর্নীতি রাখতে চাই আমার পায়ের তলে, কারণ প্রতিবাদ আমার মগজে। প্রতিবাদী কণ্ঠের সাথে থাকুন, নতুন দিগন্তের শহরে ঘর বাঁধুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।